আমার আজকের রেসিপিটি হচ্ছে টমেটো দিয়ে মশলা বিফ। আমি প্রথমেই ডিটেইলি বলে দিচ্ছি আমার রেসিপিটির জন্য কি কি লাগছে। আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আমি মাঝারি সাইজে মাংসগুলোকে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণে রসুন কুচি। রসুনগুলোকে আমি মোটা মোটা করে কুচি করে নিয়েছি, খুব বেশি একটা পাতলা করিনি। এবার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজকেও আমি একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। নিয়ে নিয়েছি গরম মশলা, দারচিনি, তেজপাতা, এলাইচি এবং লং। সাথে নিয়েছি ধনিয়া গুঁড়ো প্রায় 2 টেবিল চামচের মতো, গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচের মতো, জিরা গুঁড়ো 1 থেকে 2 টেবিল চামচের মতন, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তাছাড়াও নিয়েছি আদা রসুন বাটা, এখানে প্রায় 3 টেবিল চামচের মতন রয়েছে এবং রয়েছে টমেটো কুচি। আমি প্রথমেই মাংসটিকে আদা রসুন বাটা, হলুদ ও লবণ দিয়ে আলাদা সিদ্ধ করে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা, লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা। হালকা ভাজা হয়ে আসলে আমি রসুন কুচিগুলোকে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মোটামুটি ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার মশলাটিকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। সামান্য অ্যাড করে দিচ্ছি পানি। মোটামুটি জাল চলে এসেছে, আমি এবার অ্যাড করে দেব গরুর মাংস। এবার মশলা ও মাংসকে আমি একসাথে ভালো করে জাল দিয়ে নেব। যখন ভালো করে কষে এসেছে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে প্রায় 2টো বড় বড় টমেটো রয়েছে, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। এবার আবার আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আমার মাংসটি রেডি হয়ে এসেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। টমেটো দিয়ে মশলা বিফ রেডি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।